জবা গাছের জন্য আমি একটি লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো কলার খোসা। কলার খোসাগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজের খোসাও আছে এখানে। শুকনো কলার খোসা, পেঁয়াজের খোসা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো পটাশ। এটা লাল পটাশ, 2 চামচের মতো পটাশ দিয়ে দিলাম। ডিএপি দানা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ দেব ডিএপির দানা। এটা 20 লিটারের বালতি। এই 20 লিটারের বালতির জলটা আমি ভালো করে 3-4 দিন পচাবো। এই কলার খোসাগুলো একদম পচে যাবে। অন্তত 3 থেকে 4 দিন তো পচাতেই হবে, এর বেশি হলে আরও ভালো হয়। এটা আরও 20 লিটার জলে মিশিয়ে আমি সমস্ত গাছে দেব। আর এদিকে পেঁয়াজের খোসা, কলার খোসাটা খুব ভালো করে পচেছে। দেখো, এটাও 4-5 দিন ভেজানো ছিল। খুব ভালো, এই কলার খোসাগুলো খুব ভালো করে পচে গেছে। এই জলগুলো এখন আমি জবা গাছে অল্প অল্প করে দিয়ে দেব। কলার খোসা পচা জলটা সবগুলো জবা গাছে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। গোড়ার মাটিটা একদম শুকিয়ে গেছে, এখন অল্প অল্প করে জলটা আমি দিয়ে দিচ্ছি। কলার খোসা পচা জল দেওয়ার প্রায় 1 মাসের মাথাতেই দেখো কত ফুল হয়েছে জবা গাছে। এই কলার খোসা পচা জলটা জবা গাছে ভীষণই উপকারী। দেখো কত ছোটো ছোটো কড়ি এসেছে, প্রচুর পরিমাণে কড়ি এসেছে সবগুলো গাছেই। এই গাছেও দেখো কড়ি আসা শুরু হয়েছে, 2-1টা করে ফুল ফুটা শুরু হয়েছে। দেখো কড়িও প্রচুর পরিমাণে এসেছে। একদম ছোট ছোট কড়ি আসছে, ছোট বড় মিলে প্রচুর কড়ি আসছে। গাছের গ্রোথ দেখো কত সুন্দর হয়েছে, গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। গাছের গ্রোথও ভীষণই ভালো হয়েছে। দেখো এই জবা ফুলের কালারটাও কত সুন্দর। এই জবা গাছটাও দেখো অনেক প্রচুর পরিমাণে ফুল হয়েছে। দেখো, আর প্রচুর কুড়িও এসেছে। দেখো প্রচুর পরিমাণে কুড়ি একে গাছের ভেতরে। এটা লণ্ঠন জবা গাছেও দেখো কুড়ি ভরে গেছে। দেখো কত পরিমাণে কুড়ি এসেছে লণ্ঠন জবা গাছে। দেখো এখানে কত পরিমাণে কুড়ি এসেছে গাছে। এই দেখো এই লণ্ঠন জবা গাছেও প্রচুর কুড়ি হয়েছে। গাছের গ্রোথও ভীষণই ভালো হয়েছে। এটাও দেখো একটা সাদা থোকা জবা, ছোট একটা গাছেই হয়েছে জবাটা। এটাও দেখো সাদা থোকা জবা। দেখো কত কড়ি এসেছে। এই যে দেখো কত কড়ি, প্রত্যেকটা ডালে ডালে কড়িতে ভরে গেছে। দেখো এই অরেঞ্জ কালারের জবাটাও দেখো সাইজে কত বড় হয়েছে। দেখো প্রত্যেকটা ফুলের সাথে সাথে 2-3টে করে কড়ি এসেছে। এছাড়াও গাছে কড়ি দেখো অনেকগুলো এসেছে। এই জবাটাও দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো গাছে প্রচুর পরিমাণে কড়ি হয়েছে। এই দেখো এই গাছটাতে প্রচুর পরিমাণে কড়ি হয়েছে। 2-1 দিনের মধ্যে ফুলগুলো ফোটা শুরু হবে।
এটাতেও দেখো প্রত্যেকটা ডালে ডালে করি, প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে, করি এসেছে। এই জবা ফুলটা দেখো কত সুন্দর, দেখো এই গাছটাতেও কত কড়ি হয়েছে, এই দেখো সমস্ত গাছে কড়িতে ভরে গেছে। এই ফুলটাও দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। দেখো প্রত্যেকটা গাছে কড়ি, প্রচুর পরিমাণে কড়িও হয়েছে, ফুলও হয়েছে। দেখো আমার জবা ফুল গাছের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।